নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব মায়ের গৃহীভক্ত সরজুবালা দেবীর স্মৃতিতে। প্রথম দর্শন 1317 সাল, কলিকাতা পটলডাঙ্গার বাসায়। শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার, মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এত দিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের ওপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই। এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বলল, আমার দিদি। সে পূর্বে কয়েকদিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে, কে কাছে বসে, ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে মা জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে মানে সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো, এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। 30শে মাঘ 1317 সাল। শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা বললেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি কেন? ভাবছিলুম অসুখ করল নাকি। বিস্মৃত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জলও এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে বললেন, তুমি এসেছো? তাই ওখানে মানে বলরামবাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপো খুদের জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। উহা মাকে দিতেই এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোষের ওপরে বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসিমাখা স্নেহভরা মুখখানির পানে এক দৃষ্টি চেয়ে আছেন। অরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো। গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, এসো, আবার এসো।
একলা নেমে যেতে পারবে তো? আমি আসব? এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। তাই শুনে মা বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। বৈশাখ সংক্রান্তি 1318 সাল। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছ মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা বললেন, বৌমা মানে সুমতি আসে না কেন? পড়াশুনোর চাপে? আমি বললুম, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা বললেন, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম তা কি জানি মা, আপনিই জানেন। মা একটু হাসলেন। মা বললেন, কি গরম পড়েছে, বলে বাতাস খেতে খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়েই ছুটে আসছো, এখন আমার কাছে একটু শোও। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে, তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শোও। আমি বলছি শোও। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন পৌরা, অপরটি যুবতী। মা চোখ বুঝেই বললেন, কে গো মা, গৌরীদাসী এলে? যুবতী বললে, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুড় মঠে গিয়েছিলুম। প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন। তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিঁদুর পরেননি দেখে মা তাকে একটু বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাদের আশ্রমে আমাকে যেতে বললেন। সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়। তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরী মায়ের আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া বিড়ম্বনা। ক খ পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু এক্কেবারে নাছোড়। অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। একদিন স্কুলের ছুটি হলে গৌরীমায়ের আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিলুম। দেখি মা এক ঘর স্ত্রীভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখপানে চেয়ে মশারির ওপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা! অত লোকের মধ্যেও এত আদর যত্ন! আমার ভারী লজ্জা করতে লাগলো। সবাই চেয়ে দেখছিল। মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। আমি যত বলি, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহভরে বলতে লাগলেন, মা, তা হোক তা হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপর প্রসাদ ও 1 গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই 2-1টি কথা কয়েই সেদিন ফিরতে হলো। 18ই শ্রাবণ 1318। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম মায়ের কাছে। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরী মায়ের নিকট থেকে জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পুজো করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পুজো শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে আমার একদিন ওই বিষয়ে কথা হয়েছিল। বর্তমান কলা নিয়ে গেছি দেখে মা বললেন,
এই যে বর্তমান কলা এনেছ, একজন সাধুর নাম করে সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি মা। মা বললেন, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছো। কাছে বসলুম, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো। মা বললেন, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আমাকে আর একটি মন্ত্র বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিলুম। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেন বলতে পারি না, কাঁদতে লাগলুম। মা কপালে বড় করে একটা রক্ত চন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পুজোর আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রী মা এইবার গঙ্গা স্নানে যাবেন, গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায়, পাণ্ডা ঠাকুর জানে না কার হাতের দয়ার দান আজ পেলে। আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব। আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পড়ে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পিছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নতুন ঘাট, দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলেই ধোও না। আমি বললুম, আপনি যে ওই জল ছুঁয়েছেন মা। মা বললেন, আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমার মন কিন্তু সরল না। বললুম, তা কি হয়? আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শাল পাতায় সাজিয়ে নিজে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। এবং আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে একটু করে খেয়ে আমার পাতে দিতে লাগলেন। ক্রমে অনেকগুলি স্ত্রীভক্তের আগমন হলো। কাউকেই চিনি না। শুনলুম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন।
3বার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। প্রসাদ গ্রহণ করলুম। সেই প্রসাদের কি যে একটি সুগন্ধ পেলুম, এখনও সে কথা ভাবলে অবাক হই। তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরিত হলো। গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এইবার খুব হাসি খুশি গল্প করতে করতে খেতে লাগলেন। তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত মাকে যেন আর এক মা মনে হচ্ছিল। সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রাহানুগ্রহ সমর্থা দেবী মূর্তি। ভয়ে জড়সড় হয়েছিলুম। পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি, 2-4 মিনিটেই হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব মায়ের আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছে। কৌতূহলাক্রান্ত হয়ে কাউকেও বা জিজ্ঞাসা করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন। একটি বিধবা স্ত্রীভক্ত আমায় ওই প্রশ্নে বলেছিলেন, এই এমনি। আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলুম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটা দীক্ষা দিয়েছিলেন, মা আমাকে সেটি রোজই প্রথমে 10 বার জপ করে নিতে বললেন। পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে, আর ইনি ইষ্ট। আর এই বলে প্রার্থনা করতে বললেন যে, ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। আমার কি হয়েছে বলুন তো, যখনই জপ করতে বসি 0.5 ঘন্টার বেশি জপ করতে পারি না। কে যেন ঠেলা দিয়ে তুলে দেয়। আপনাদের এমন হয়? ভাবি মার কাছে কত কথা বলি, কিছুই বলতে পারি না। আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন। মা কি আমাকে ফাঁকি দিলেন? আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটির প্রায় পৌর অবস্থা, সরলভাবেই নিজেই বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন না, 2-4 দিন বলতে বলতে সহজ হয়ে আসবে। আমরাও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি। এখনও এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করেন, কাছেই এগোনো যায় না। বেলা পড়ে আসতে সমাগত ভক্ত মহিলাগণ শ্রী শ্রী মাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন। কেহ বা আরতি দেখে যাবেন বললেন। শ্রী শ্রী মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। মা, রাধু, মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসলেন। তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এসে জপ টপ সব করবে না, কোথায় কি করছে দেখো। একটু পরে তারা এসে সব জপ করতে বসলো। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তিভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কারো বা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোর করে নমস্কারও করলেন। তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যা আরতির উদ্যোগ হচ্ছে। শ্রী শ্রী মা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে। মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম, মা, কই সেদিনকার কাপড়খানা তো পরলেন না। মা বললেন, তাই তো মা, মনে করিয়ে দিলে কই। প্রণাম করে বাসায় ফিরলুম। স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে পাই না। অনেক দিন পরে আজ আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল। ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছিল। মাকে এখন শীঘ্র উঠতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো। সেজন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে ক্ষণ। এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম।
এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি। কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো। মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন। আমরা সকলে ঠাকুর ঘরের আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন। জপান্তে হরিবোল হরিবোল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় ধর্মের কথা উঠল। মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখই করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহ বাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটো করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দেই। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতকগুলো স্ত্রী পুরুষ বাস করে। নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল। উভয়ে একত্রে বাস করত। ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে এইরূপে তার সেবার কত সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা, আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতাম, সন্দেহ নাই। মন্দের মধ্য হতেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি? সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্রা হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া! আশীর্বাদ করলেন, ভালো হবে। তারপর দুটো বেদানা ও কতকগুলি আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেটাকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1318 পটলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছেন, তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হ্যাঁ মা, আমার শেষে হিললে উপায় করে দিয়েছেন। মা আস্তে আস্তে চুপি চুপি আমাকে বললেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলুম, সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। তারাই এখন কৃতী হয়ে সকলের বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী বললেন, গুরুনিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বললেন, বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিক্রি পেয়ে ধরতে চায়, কি করি? তাই তার জন্যই ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রী শ্রী মা একটি শ্লোক বললেন। শ্লোকটি মনে পড়ছে না, তবে তার ভাবটা ছিল এরকম, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। ওই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকেও পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত 3টা হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন। সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো, তোমায় কিছু শিক্ষা দিতে পারি।
আমি মনে মনে ভাবলুম আমাদের মার কাছে আবার আপনি কি শেখাবেন, কিন্তু প্রকাশ্যে বললুম না, আমার থাকা হবে না, আমার গাড়ি এসেছে। সন্ধ্যা আরতি হতে সৃষ্টি মাকে প্রণাম করে বিদায় নিলুম। নমস্কার, আজ এ পর্যন্তই। মায়ের গৃহীভক্ত সরজুবালার স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।